স্ত্রী থাকা সত্ত্বেও ভাইরাল পিয়াকে বিয়ে করে 15 দিনের মাথায় চলে যায় ভাইরাল পিয়ার স্বামী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা একটু জানবো কি কারণে চলে গেল ভাইরাল পিয়ার স্বামী। ভাইয়া আমাকে রেখে যাওয়ার কারণ সে জানে, তার আল্লাহ জানে। তবে বাকিটা আমি যতটুকু জানি, টাকার জন্য। সে আমাকে টাকার জন্য হঠাৎ আমার সাথে ঝগড়া লাগলো, টাকা নিয়ে। টাকা আড়াই না দিতে পারি না দেখা সে আমাকে রেখে চলে গেছে। এই যে গেছে আজকে 3 দিন হয়ে যায়, আর কোনো খোঁজ খবর নাই। মানে আজকে 3 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, উনি কি বিয়ে শাদী করছে কিনা আপনি জানেন? আমি আগামী কাল জানতে পারছি রাতে। মানে উনি বিয়ে করছে? হ্যাঁ, আপনি বিয়ের আগে আরো বিয়ে আমার করছে? বিয়ের আগে সে বিয়ে করছে, আমি তার 4 নাম্বার বউ। মানে আপনার আগে আরো 3টা বিয়ে করছে? হ্যাঁ। আচ্ছা, আপনি সবকিছু জেনে শুনে কেন বিয়ে করছেন? আমি তো এগুলা কিছুই জানতাম না। আমি তো জানতাম সে আনমেরিড, সে বিয়েই করে নাই। মানে সে আপনাকে বলে না সে যে আগে বিয়ে সেও করছে? বলে নাই, তার ফ্যামিলিও বলে নাই। তার ফ্যামিলির সাথে বিয়ের আগে কথা বলাই দিছে ইমুতে। তার ফ্যামিলির আমি জিজ্ঞাসাবাদ করছি, তার ফ্যামিলি আমার কাছে ডাইরেক্টলি না বলছে। তার ছেলের নাকি বয়সই হয় নাই। আচ্ছা, এই যে তার ছেলে 3টা বিয়ে করার পরে আপনাকে 4 নম্বর বিয়ে করছিল, তার ছেলে কিন্তু আর বিয়ে শাদী করে নাই। আসলে এইটা বলার কারণ কি? উনি কি এটা বলার কারণ কি ছিল আমি জানি না, তারাই ভালো জানে। আর এই ছেলে নাকি আমার সাথে যে কদিন সংসার করলো, এর মধ্যে আমি যেটা বুঝতে পারলাম, সে মনে হয় ভাবছিল যে আমি হয়তো ফেসবুক থেকে আর্নিং করতে পারি, আমার হয়তো কিছু টাকা পয়সা আছে। মূলত এইগুলার জন্যই হয়তো আমাকে বিয়ে করছিল, যেটা আমি এখন বুঝলাম। নাইলে বিয়ে করছে তার 2 দিন পরে আমারে বলতেছে তোমার ফেসবুকে কত ডলার আছে বা কয় ডলার আসে কিংবা কয় টাকা হইছে, তোমার কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে কিনা, তুমি কাদের কাদের কাছে টাকা পাও, তোমার আত্মীয় স্বজনের কার কার কাছে কয় টাকা পাও, সম্পূর্ণ কথা আমাকে জিজ্ঞেস করে। আমি তো জানি না ভাইয়া, আমার আল্লাহ জানে। আমি জানি না, আল্লাহই জানে যে আল্লাহ আমার সাথে কি খেলা খেলতেছে। সামনের দিকে কি আরো বিয়ে শাদী বসার চিন্তা ভাবনা আপনার আছে কিনা? না ভাইয়া, কানে ধরছি, এই কানে ধরছি। আমার আর বিয়ে শাদী করার কোনো শখ নাই। যে শখটা ছিল এই শখটাও মারা গেছে। বিয়ে নিয়ে যে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন মারা গেছে। ইচ্ছা, বিশ্বাস, মানুষের প্রতি যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাও মারা গেছে। আচ্ছা, যেই ছেলেকে আপনি বিয়ে করছিলেন আপনার কাছ থেকে কোনো অর্থ টাকা পয়সা নিয়ে গেছে কিনা? হ্যাঁ, নিছে টাকা? কিছু। আমার এই এই যে এই ও যে 15 দিন আসছে, এই 15 দিনে আমার 1 লাখ টাকার মতো খরচ করছে আমার আম্মু থেকে নিয়ে নিয়ে। আমার আম্মু ধার কইরা দিচ্ছে ওরে। ওর হাত খরচ, ওর সব খরচ, আমাদের মানে ঘরে যাবতীয় সব জিনিস। আমার এই কিস্তি আছে না, ওই কিস্তিতে একটা খাট নিছি, ওই খাটের কিস্তি, আমার ঘর ভাড়া, সবকিছু আমার উপর ফালাই থুয়া চলে গেছে। তারপর মনে করেন আমার আম্মু থেকে ঋণ মিন কইরা, আমার আম্মু মানুষের থেকে ঋণ মিন কইরা ওরে চালাইছে। ও বলছে কি আম্মু, মানে আমার আম্মুরে আম্মু বইলা ডাকতো, আন্টিও বইলা ডাকতো। বলতো আপনারে আমি দিয়ে দিব কাজ কইরা, আপনি টেনশন করেন না। আমার এইগুলা ধার দিতেছেন, ধার দেন, আমি পরে আপনারে শোধ করে দিব। কথা হয়েছে বলতে আমি আমার মানে ওনার ওই ওয়াইফের সাথে কথা বলি নাই, আমার সাথে ওনার ওয়াইফে কথা বলে নাই। ওনার ওয়াইফে আমি দেখছি, ওনার ওয়াইফ আমাকে দেখছে ভিডিও কলে। আর ওনার ওয়াইফের হচ্ছে বাবা মা ভাই বোন, বোনের হাজবেন্ড, এদের সাথে কথা হয়েছে আমার। মানে বলতে কি, বাবা মারে আমি দেখছি, ওনারা তাকে আসছে শুনতেছে আমার কথা। ওনার বড় বোনের সাথে কথা হয়েছে, বড় বোনই আমাকে মূলত ফোন দিছে, সবকিছু জানাইছে, আমার থেকেও প্রমাণ নিছে বিয়ে হয়েছে কি না হয়েছে। আমি আমার কাছে যত রকমের প্রুফ ছিল, সে আসছে আমার কাছে, যত রকমের প্রুফ ছিল সব আমি দিয়ে দিছি। দেওয়ার পরে এখন বলতেছে আপনারা ইমার্জেন্সি যত তাড়াতাড়ি পারেন আসেন, আইসা আমরা একটা সমাধানে বসি, বসার পরে আমরাও আমার বোনের সংসার করাবো না। ও এরকমই করছে, অনেক মেয়ের সাথে প্রেম করছে, তো আমরাও চাই আর আমার বোনের জীবনটা হোক। আমার বোনের একটা বাচ্চা আছে, বাচ্চা থাকুক, সমস্যা নাই। মূলত এখন আপনি কি সেই ছেলের বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করতে আছেন? হ্যাঁ, আমি ছেলের বাড়িতে যাই বা ছেলের ওই যে শ্বশুর বাড়িতে যাই, যাব ইনশাল্লাহ। আজকের মধ্যেই রওনা দিব। মানে আমাকেও তারা ডাকতেছে, তার ফ্যামিলিকেও আনাবে, ছেলের গার্জিয়ানকেও আনাবে। ছেলের গার্জিয়ানের সাথে আমাদের কথাবার্তা আছে, তাদের কথাবার্তা আছে, দেখি কি করে।